মার্কিন শুল্ক আরোপ বাংলাদেশের রপ্তানির জন্য মন্দের ভালো বলা যায়। কারণ হিসেবে তৈরি পোশাক রপ্তানি মালিকরা বলছেন, প্রতিযোগী দেশে শুল্ক আরোপ হয়েছে অনেক বেশি, তাই রপ্তানিতে ভাটা না পড়ার দাবি বিকেএমইএর। তবে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড সতর্ক করে বলেছে, আগামী দিনে তুমুল প্রতিযোগিতার বাজারে রপ্তানি কমতে পারে $1 বিলিয়ন উপরে। বিশ্লেষকরা বলছেন, রপ্তানি বাড়ানোর পরিবেশ নিশ্চিত করা না গেলে সামনের দিনের ধাক্কা সামাল দেয়া কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে করণীয় কি, জানাচ্ছেন সেলিম মালিক। মার্কিন শুল্কের ঝড় কূটনৈতিক কৌশলে বেশ ভালোভাবে সামাল দিয়েছে বাংলাদেশ। 37% থেকে শুল্ক নেমেছে 20%। অন্যদিকে ভারতের শুল্ক হার 50%, চীনের 30%, থাইল্যান্ড 35% এবং ভিয়েতনামের 20%। প্রতিযোগী বেশিরভাগ দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্ক হারে বাংলাদেশ ভালো অবস্থানে থাকার পরও রপ্তানি 1% কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা সংস্থা র্যাপিড। মার্কিন যুক্তরাষ্ট্রে গার্মেন্টসের দাম বেড়ে যাবে এবং তারা গত বছর সারা বিশ্ব থেকে 80 থেকে 84 বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন ট্যারিফের ফলে সেই আমদানিটা 10 থেকে 12 বিলিয়ন ডলার কমে যাবে। যেহেতু ওভারঅল তাদের আমদানি কমে যাবে, সেই সংকুচিত বাজারে বাংলাদেশের মতো দেশের পক্ষে অতিরিক্ত রপ্তানি করার সম্ভাবনাটা কম। তবে র্যাপিডের এমন তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। তাদের সংগঠন বিকেএমের সভাপতির দাবি, রপ্তানি আয় কমার সুযোগ নেই। চায়নার রপ্তানি যেটা কমবে সেটাও বাংলাদেশে আসবে, ইন্ডিয়ার রপ্তানি যেটা কমবে এটাও বাংলাদেশে আসবে। আমেরিকান কাস্টমার বায়াররা তারা একটা আনইথিক্যাল প্র্যাকটিস শুরু করছে। তারা চাচ্ছে যে এই 20% যেটা ট্যারিফ বেড়েছে এটার একটা অংশ আমাদের রপ্তানিকারকদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি আমাদের রপ্তানিকারকদেরকে বলবো যে কোনো অবস্থাতেই বায়ারদের এই ধরনের আনইথিক্যাল প্রপোজালকে অ্যাকসেপ্ট করবেন না। শিল্প মালিকদের এমন দাবির প্রেক্ষিতে বসিনা থেকে সংকট মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে সমন্বিতভাবে। ঝুঁকি সামাল দিতে রপ্তানি সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। এই 20% যে অতিরিক্ত খরচ বাড়লো, এইটাকে সেক্টর এবং বায়ার্স কমিউনিটি, রিটেইলার্স কমিউনিটি এই লেভেলে আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধানে পৌঁছতে হবে, যাতে ব্যবসা মানে ডিমান্ডেরও কোনো ক্ষতি না হয়, আবার কোনো এক পক্ষকেও অতিরিক্ত ব্যয় বহন না করতে হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্যে গত 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ $876 কোটি পণ্য রপ্তানি করেছে, যা আগের অর্থ বছরের তুলনায় 14% বেশি। এই ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অবকাঠামো উন্নয়ন সহ জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।